শাহবাগে শোকের মাতম, জুমার পর নতুন ঘোষণা নাহিদের, বিকেলে বাংলা মোটর কাঁপাবে ছাত্র জনতা। আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের নায়ক শরীফ ওসমান হাদি আর নেই, এই খবরে গতকাল রাত থেকেই থমথমে পুরো ঢাকা সহ সারা বাংলাদেশ। শোক আর ক্ষোভে উত্তাল শাহবাগ চত্বর। হাদির মৃত্যুর পর সারারাত শাহবাগে এবং দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছিলেন হাজারো ছাত্র জনতা। আজ জুমার নামাজের পর সেখান থেকেই এলো আন্দোলনের নতুন ঘোষণা। গতকাল রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহবাগে ঢল নামে মানুষের। সহযোদ্ধাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন জুলাই যোদ্ধারা। সারারাত স্লোগানে স্লোগানে শাহবাগ প্রকম্পিত রাখার পর সেখানেই ফজরের নামাজ আদায় করেন আন্দোলনকারীরা। আজ শুক্রবার দুপুরে শাহবাগে হাজারো মানুষের অংশগ্রহণে জুমার নামাজ আদায় করা হয়। নামাজের পর মহান আল্লাহর দরবারে হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পুরো এলাকায় তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সবার মুখে একটাই দাবি, হাদি হত্যার বিচার চাই। তবে জুমার নামাজের পরপরই আসে কর্মসূচি পরিবর্তনের ঘোষণা। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শাহবাগের অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। ফেসবুকে এক জরুরি বার্তায় নাহিদ ইসলাম ঘোষণা দেন, শাহবাগের পরিবর্তে আজ বিকেল 4টায় বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। তিনি শোকাহত ছাত্র জনতাকে শাহবাগ ছেড়ে বিকেলে বাংলা মোটরে জড়ো হয়ে হাদি হত্যার বিচার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। শোককে শক্তিতে পরিণত করে আবারও রাজপথে নামছে ছাত্র সমাজ। বিকেল 4টায় বাংলা মোটরের বিক্ষোভ মিছিলের সরাসরি খবর এবং ভিডিও ফুটেজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। আল্লাহ হাফেজ।